তৃণমূল কাউন্সিলরের তালাবন্ধ বাড়ির মূল গেটে কাউন্সিলরের ছবি ঝুলিয়ে সেই ছবিতে ডিম ছুঁড়ে তুমুল বিক্ষোভ দেখালেন এলাকার সাধারণ মানুষ। কাউন্সিলরের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে শহর জুড়ে মিছিল করে সুবিচারের দাবিতে দ্বারস্থ হলেন পুলিশের। আমাদের গরিব মানুষের খেটে খাওয়া পয়সা কিভাবে দুর্নীতি করলেন, পৌরপতি জবাবটা আমাদের। ইংরেজবাজার পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রয়েছেন অশোক সাহা। মঙ্গলবার তার বিরুদ্ধে দোকানঘর বিলি বন্টন এবং দোকানঘর দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে সরব হন এলাকার সাধারণ মানুষ। তারা কাউন্সিলরের তালাবন্ধ বাড়ির মূল গেটে কাউন্সিলরের ছবি ঝুলিয়ে সেই ছবি লক্ষ্য করে প্রথমে ডিম ছোড়েন, পরে তুমুল বিক্ষোভ দেখান। কাউন্সিলরের বাড়ির সামনে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ প্রদর্শনের পর সকলে মিলে মালদা শহর জুড়ে মিছিল করেন। মিছিলে অংশগ্রহণকারীরা কাউন্সিলরের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ সম্বলিত একাধিক প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে ইংরেজবাজার থানায় যান। সেখানে গিয়ে সকলে মিলে থানার সামনে কাউন্সিলর অশোক সাহার বিরুদ্ধে জোরদার বিক্ষোভ দেখান। কাটমানি ফেরতের দাবিতে সকলে পুলিশের কাছে কাউন্সিলরের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানান। আমাদের কাছে টাকা নিয়েছে, আমাদেরকে দোকানে এখনো ঢুকতে দেয়নি। গোপালকে দিয়েছি 25,000 টাকা, কাউন্সিলর নিয়েছে তোমার পৌরসভাতে 50,000 টাকা, আর আমাদের 75,000 টাকা দিয়েছি। যে আমাদেরকে এখনো দোকানে ঢুকতে দেয়নি, আমরা রাস্তার ধারেই আছি। তো আমরা টাকাটা এখনো ফেরত চাই। ওরা তো ভেঙে গেছে, ওদের কাছে দেখতেই পাচ্ছি না। আমাদের দোকান নেওয়ার জন্য 3 লাখ টাকা নিয়েছিল, যেটা আমাদেরকে রসিদ দিয়েছে 1 লাখ টাকা। আমরা 2 লাখ টাকা ফেরত চাই, ওই জন্য আমরা অশোক সাহার বাড়িতে এসেছি। আমরা দোকান নিয়েছিলাম, আমাদেরকে বলা হয়েছিল অশোক সাহা যে টাকা দেওয়ার কথাও বলা হয়েছিল 3 লাখ টাকা। তো আমরা বলেছিলাম কাকে দিব, তো বলেছিল যে গোপালের হাতে টাকা দিয়ে দিবেন, আমরা নিয়ে নেব। গোপালের হাতে আমরা টাকা দিয়েছি 3 লাখ টাকা, 1 টাকাও কিন্তু কম নেয়নি আমাদের কাছ থেকে। আমরা যখন রসিদটা পাই 1 লাখ টাকার রসিদ পেয়েছি। এটা অন্যায়, কারণ আমরা দিন রাত খেটে খাই। আমাদের কাছে 10 টাকা মানে বিশাল বড় টাকা, আমাদের কাছে 2 লাখ টাকা মানে অনেক বড় টাকা। আমরা চাই যে আপনারা 2 লাখ টাকা আমাদের কাছ থেকে নিয়ে দিতে পারেন। এ তো কাটমানি টাকা নিয়েছে, 2 লাখ টাকা রসিদ, আর 6 লাখ টাকা নিয়েছে আমাদের কাছে। কারো কাছে 6 লাখ টাকা, কারো 5.5 লাখ হচ্ছে টাকা। কি যে টাকা নিয়েছে অশোক কাউন্সিলর টিএমসি দলের 4 নম্বর ওয়ার্ডের। আমরা টাকা ফেরত চাই। ঘটনায় বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় অভিযোগ করে বলেন, তৃণমূল কাউন্সিলর অশোক সাহা দোকানঘর দেওয়ার নামে সাধারণ মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা কাটমানি নিয়েছেন। তবে এই ঘটনায় শুধু একা কাউন্সিলর জড়িত নন, পৌরসভার আরও অনেকেই এই ঘটনায় জড়িত রয়েছে। তাই পুলিশের কাছে দাবি জানাবেন ঘটনার উপযুক্ত তদন্ত করে সমস্ত জড়িত ব্যক্তিকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের। 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অশোক সাহার বিরুদ্ধে মালঞ্চপল্লী এলাকায় বাজারে স্টল দেওয়ার নাম করে কোটি কোটি টাকা কাটমানির তছরূপের অভিযোগ উঠেছে। সাধারণ মানুষের, গরিব মানুষের, খেটে খাওয়া মেহনতি মানুষের কোটি কোটি টাকা লুট করেছে এই অশোক সাহা এবং থানায় এফআইআর হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে শুধু অশোক সাহা যুক্ত নয়, অশোক সাহার সাথে পৌরসভার একাধিক ব্যক্তি এর সাথে যুক্ত রয়েছে। আমরা চাই প্রশাসনিকভাবে, প্রশাসনের কাছে অনুরোধ করছি অশোক সাহার বিরুদ্ধে যে এফআইআর হয়েছে তার বিরুদ্ধে যাতে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হয় এবং অশোক সাহার সাথে কারা কারা জড়িত রয়েছে, কারা কারা সেই কাটমানির ভাগিদার, সেটা যাতে সাধারণ মানুষের সামনে প্রকাশ্যে আনা হয় এবং যারা যারা জড়িত থাকবে
তাদের বিরুদ্ধে যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি করা হয়, এটা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আর্জি রাখছি। এই বিষয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরীকে ধরা হলে তিনি বলেন, পৌরসভা দোকান ঘরের যে দাম ধার্য করেছিল তাই নিয়েছে, কোনো বাড়তি টাকা নেয়নি। কেউ নিলে প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এটা একটা ওখানে একটা মার্কেট করি, যে গভর্নমেন্টটা হকার্স মার্কেট, ওখানে একটা ড্রেন ছিল আমাদের, সেই ড্রেনটাকে সিটেশন করে ওই জায়গাটা অনেক বড় জায়গা, সেই ড্রেনটাকে আমরা ন্যারো করে নিয়ে গেছি। তো ওই ড্রেনের জায়গাটা একটা হকার্স, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হকার্স মার্কেট সব জায়গায় করতে বলছে, হকার্সের রিহ্যাবিলিট করতে বলেছে। মানে আমরা বোর্ড অফ কাউন্সিলর্সের সিদ্ধান্ত নিয়েছিলাম, তো ওইখানে আমরা একটা রেট বোর্ড অফ কাউন্সিলর্সের সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল যে দোকান হলে এই রেট, প্ল্যাটফর্ম হলে এই রেট, ভাড়া এটা। এবং সেই মতো যারা আমাদের কাছে ওইখানে যারা বসে থাকতো, দোকান করতো বিভিন্নভাবে, তাদেরকে রিহ্যাবিলিট করা হয়েছে। তো ওইরা যখন আমাদের কাছে এসেছিল, তখন আমরা সেই টাকাগুলো জমা দিয়ে তাকে রিসিপ্ট দিয়েছি, যা রেট। বাইরে কাকে দিয়েছে না দিয়েছে এখানে আমরা বিন্দু বিসর্গ যাই না। আমাদের কাছে এরকম অভিযোগ হলে আমরা এইটুকু বলবো, আইন যা আছে আইন চলবে। বাড়তি টাকা নেওয়া হয়েছে, কাউন্সিলর রিসিপ্ট দেননি। বাড়তি যদি কেউ নেয় তাহলে সেটা পুলিশ দেখবে, আমাদের কিছু টাকা নেই। কাউন্সিলর যদি ইনভলভ থাকে তাহলে হবে, আর যদি ইনভলভ না হয় কাউন্সিলরকে, আমার নামও তো বলছিল ডিএসের টাকা বিক্রি করে দিচ্ছে, সব বিক্রি করে দিচ্ছে, জানতো নাকি অ্যাসেট কত বেড়েছে বিজেপি। আগে ডিএসের না উপর থেকে নিয়ে এসছি, আমি আকাশ থেকে নিয়ে এসছি। অনেক গভর্নমেন্ট অফিস ভাড়া দেয়, আমরা রেজুলেশন নিয়ে করেছি। যে টাকা আমরা ধরেছি সেই টাকাই আমাদেরকে দিয়েছে, আমরা বাড়তি টাকা মিউনিসিপ্যালিটিতে নিয়ে কম পয়সা রিসিপ্ট দিই। আর পুলিশ এনকোয়ারি করুক না, এনকোয়ারি করে দেখো।